জিয়ে রইল রাজ্য বনাম কমিশন সংঘাত। নির্বাচন কমিশনের কোনো নির্দেশ মানল না রাজ্য সরকার। দুজন ইআরও এবং দুজন এইআরওকে সাসপেন্ডের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। রাজ্যের পক্ষ থেকে এই পদক্ষেপ করা হয়নি। একজন এইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরকে ভোটের কাজ থেকে সরানো হয়েছে। বাকিদের বিষয়ে তদন্ত কমিটি খতিয়ে দেখছে। তদন্ত রিপোর্ট কমিশনে পাঠানো হবে। গতকাল সিইওকে চিঠি মুখ্য সচিবের। এখন প্রশ্ন, কমিশনের নির্দেশ কি উপেক্ষা করতে পারে রাজ্য? কমিশন চাইলে নিজেই কি কোনো পদক্ষেপ করতে পারে? অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অর্কদীপ্ত, গতকাল বিকেল 3টে পর্যন্ত ডেডলাইন ছিল এবং তারপরই নবান্নের তরফে চিঠি দেওয়া হয় এবং সেখানে দুজনকে সরিয়ে দেওয়া হয়েছে ভোটের ডিউটি থেকে, কিন্তু বাকিদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে এমনটাই জানানো হয়েছে। এরপর কি হতে চলেছে? শুভদীপ, দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জাংচারে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে নবান্ন এবং ইলেকশন কমিশনের যে সংঘাত, সেই সংঘাত। দেখো, একদিকে নির্বাচন কমিশনের তরফ থেকে সরাসরি রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছিল যে দুজন ইআর এবং দুজন এইআরও এবং একজন ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর, এই 5 জনকে সাসপেন্ড করতে হবে এবং 5 জনের এগেনস্টেই এফআইআর দায়ের করতে হবে। এখন পরিষ্কার নির্দেশ ছিল এবং তার ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল গতকাল, অর্থাৎ সোমবার দুপুর 3টে পর্যন্ত। যদিও 3টের মধ্যে সরকার তরফ থেকে কোনো রেসপন্ড করা হয়নি এই চিঠি, কিন্তু 3টে বাজার কিছুক্ষণ পরেই কিন্তু জানানো হয় নবান্নর তরফ থেকে যে একজন এইআরও এবং যে একজন ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর ছিলেন তাদেরকে নির্বাচন সংক্রান্ত সমস্ত কাজ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। বাকিদের ক্ষেত্রে যেমনটা তুমি বলছিলে যে তদন্ত করা হচ্ছে, পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে এবং সেই তদন্তের রিপোর্ট পৌঁছে যাবে কমিশনে। এবং নির্বাচন সংক্রান্ত কাজ থেকে সরানোর কথা বলা হয়েছে, তাদেরকে কিন্তু সাসপেন্ডও করা হয়নি এবং এফআইআরও করা হয়নি। এখন দেখো, এখন কমিশন কী করবে, কারণ কমিশনের তরফ থেকে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে এর পরবর্তী পদক্ষেপ। কারণ এই যে অফিসারদের কথা বলা হয়েছিল তাদের বিরুদ্ধে ভোটার লিস্টে কারচুপির অভিযোগ পেয়েছিল কমিশন এবং সেটা প্রমাণিতও ছিল কমিশনের কাছে, এমনটাই সূত্র মারফত খবর। ফলে কমিশন কিন্তু এখন যেটা করতে পারে, তাদের যে লিগাল সেল রয়েছে সেই লিগাল সেল থেকে অ্যাডভাইস দিতে পারে, লিগাল অ্যাঙ্গেলগুলো এক্সপ্লোর করতে পারে এবং যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কমিশন কিন্তু স্বতঃপ্রণোদিত হয়ে তারা কিন্তু এফআইআর লঞ্চ করতে পারে এদের বিরুদ্ধে। যদিও সাসপেন্ড করতে গেলে ভায়া গভর্নমেন্টে যেতে হবে, সরকারি কর্মীকে সাসপেন্ড করতে গেলে সরকারকেই করতে হবে, সরকারের মাধ্যমেই করতে হবে। কিন্তু যদি এফআইআর লঞ্চ করার বিষয়টা থাকে সেটা কিন্তু সরকারের মুখাপেক্ষী থাকবে না কমিশন। যদি কমিশন মনে করে তারা সরাসরি কিন্তু এফআইআর লঞ্চ করতে পারে এবং এখন বিষয়টা হচ্ছে কমিশন কি সেটা করবে। খুব তাড়াতাড়ি হয়তো কমিশন তাদের পরবর্তী সিদ্ধান্ত জানাবে, কারণ যে চিঠি কালকে নবান্ন তরফ থেকে গিয়েছে তার পরিপ্রেক্ষিতে কমিশন কিন্তু পাল্টা চিঠি দিতে পারে বা পাল্টা তাদের এই মুহূর্তে দাঁড়িয়ে যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু রাজ্যকে জানাতে পারে। সেদিকেই নজর মূলত সব মহলে। অর্কদীপ্ত, তোমাকে ধন্যবাদ। কমিশন এরপর কি করবে? গতকাল রাজ্যের চিঠি পাওয়ার পর নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে, আমাদের নজর থাকবে সেদিকে। আর এদিকে এ নিয়েই শাসক পক্ষ তৃণমূল কংগ্রেসের তরফে কুণাল ঘোষ কি বলছেন এবং বিজেপির কি বক্তব্য, অগ্নিমিত্রা পালের বক্তব্য শোনাবো আপনাদের। নিশ্চিতভাবে ইলেকশন কমিশনের ক্ষমতা আছে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার, কিন্তু যখন নির্বাচনী আচরণবিধি চালু হয়নি, লাগু হয়নি, তার অনেক দেরি আছে, তখন থেকে নির্বাচন কমিশন একে সরাও, ওকে এই করো, তাকে তাই করো, এগুলো বলতে পারে না। প্রশাসনিক বিষয়, এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। যদি কিছু জানানোর থাকে সরকারের তরফে, প্রশাসনের তরফে, নিশ্চয়ই জানা যাবে। আজকে যদি এই ধরনের বুড়ো আঙুল দেখানো ইলেকশন কমিশনকে, এটা যদি পশ্চিমবঙ্গ দেখায় অ্যাজ অ্যান এক্সাম্পল, তাহলে এরপরে আরও বাকি যারা স্টেটস আছে তারাও এরকম করতে পারে। যারা স্বচ্ছ ভোটার লিস্ট কিছুতেই যাতে না হয়, বাংলার মানুষ বলুন আর ভারতবর্ষের মানুষ বলুন, তার জন্য তারা যা কিছু করতে রাজি আছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমরাও ইলেকশন কমিশনের দিকে তাকিয়ে আছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।